হ্যালো ফ্রেন্ডস, আই এম গঙ্গনা কঙ্কাল লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আজকে তোমাদের সবাইকে স্বাগত। তো শুরু করছি এখন থেকে। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দিনটা কেমন যায় সেটা তো তোমরা জানতেই পারবে। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে 8:25, মানে আর 5 মিনিট পরে 8:30 বাজবে। তো আমি এখানে চা নিয়ে বসে পড়েছি। দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দেখা। সকাল সকাল ভিডিও শুরু করার পরেই কিন্তু আমি খেয়ে নিই চা আর বিস্কুট। আমার প্রতিটা ভিডিওতে তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবেই। আমার প্রত্যেকটা ভিডিও আগের দিন মা আর কি বাবাকে বলেছিল ডিম নিয়ে আসতে, তো এক ট্রে ডিম নিয়ে আসছে। এবার ডিমটা তো রাখতে হবে, মানে সেটা তো গতি করতে হবে, ফ্রিজে রাখার জন্য কোনো জায়গায় নেই। তো সব জায়গাটা ফাঁকা করছি আমি, দেখা যাক কোথায় রাখি। ডিমটা তো নিয়ে এসছে, কিন্তু ডিমের ট্রে থেকে যে ডিমটা বার করা সেটা সময় কারোর আর হয়ে উঠছে না। প্লাস ডিমের এই ট্রে দড়িটাও কিন্তু কাটা হয়নি। তো আমি ভাবলাম যে কেন এখন এই কাজটা করেই ফেলি, নাহলে আর হবে না। তো অতএব আমি বসে পড়লাম, আর তারপরে ডিমের ট্রেটা ফাঁকা করে আমি খেতে বসে পড়েছি। আর এখানে আমার স্পেশাল কিছু খাবার, মানে আগের দিনে লোটে মাছের ঝুড়ো আর তার সাথে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। কার কার ভাল লাগে, সরি ওল শাক, আমি ভুল বলে ফেলি। আর এই জিনিসটা কার কার প্রিয়? জন্মাষ্টমীর পরের দিন কিন্তু এই জিনিসটা সবার বাড়িতেই প্রায় থাকে, মানে যাদের বাড়িতে মেনলি পুজো হয় আর কি। তো মালপোয়া তার সাথে তালের বড়া। তো আমি তো খাইনি, আর আজকে আমি তাই জন্য দু একটা খেয়ে নিলাম, আর বেশ ভালো লাগছে। ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছিলাম, মানে ধরো জানলার পর্দা, দরজার পর্দা, তারপরে বেডশিট। হ্যাঁ, তো সেগুলো যে শেয়ার করেছিলাম, তোমরা যদি চাও এই ভিডিওর কমেন্টে বলতে পারো, বা ওই ভিডিওর কমেন্টে বলতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো তোমাদের শেয়ার করে দেবো। যেহেতু মিশো থেকে নিয়েছিলাম, আর খুব সুন্দর কোয়ালিটির ছিল, আর খুব ভালো ছিল। তোমরা যদি নিতে চাও, যেহেতু সামনে পুজো, তো তোমরা অবশ্যই বলো, আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। তুড়ি মেরে কাজটা শেয়ার করলাম ঠিকই, কিন্তু কাজটা কিন্তু তুড়ি মেরে করিনি। কাজটা করতে আমার যথেষ্ট টাইম লেগে গেছে গোছাতে, কারণ এতটা জামা কাপড় সেগুলো সব নামিয়ে গোছানো, ওরে বাবা রে বাবা, মুখের কথা। সামনেই তো পুজো, পুজোর গন্ধ পড়ে গেছে, তো আলমারি তো ফাঁকা করতেই হবে, নতুন জামা কাপড় নিয়ে আসতে হবে। সেগুলো রাখবো কোথায়? বাইরে তো আর রাখা যাবে না, তার জন্য আলমারিটা ফাঁকা করে নিয়েছি। আর এখানে রয়েছে আমার ডেলি পরার জামা, কিছু ভালো জামা, কিছু লং জামা। আর এইখানটা পুরোটা ফাঁকা করেছি, কারণ এখানটা রাখা হবে নতুন জামা। অলরেডি কিন্তু সাইডে আমার নতুন জামা রাখা শুরু হয়ে গেছে। আর আমার না পার্সোনালি ব্যাগ খুব পছন্দের, আমার প্রচুর ব্যাগের কালেকশন আছে। যদি কোনোদিন দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও। এটা হলো নিচের থাকটা, তো সেখানেও কিছু জঞ্জাল জিনিসপত্র রয়েছে, সেগুলো সব পরিষ্কার করতে হবে। আর ওই আর কি, কাজের একবার তাড়া লেগে গেলে তখন মনে হয় যেন সব কাজই করে নিই। তো সেটাই এখন শুরু হয়ে গেছে আমার আর মায়ের। মা রান্নাঘরটা ধরেছে, আর আমি এই ঘরে আলমারিটা ধরেছি, মানে শোকেসটা। দেখতে পাচ্ছ কত কি বের করেছে। আর এই দেখো কি অবস্থাটাই না হয়েছে এখানটা। ওই যে জায়গাটা দেখলে, ওই জায়গাটা ওরকম হয়েছিল আমার দোষেই, মানে আমি একটা জিনিস রেখেছিলাম, আর সেটাই ওখানে বসে বসে ওরকম হয়ে গেছে। তো অনেকটাই তোলার চেষ্টা করেছিলাম, আর পরিষ্কার টরিষ্কার করে স্নান ট্রান করে কিন্তু আমরা এখন শুয়ে আছি। অনেকটা ধকল হয়ে গেছে, আজকে একসাথে এতগুলো কাজ করে ফেলেছি। আর এই দেখো আমার ভাইয়ের কীর্তি। আমার ভাই তো ক্যামেরা দেখলেই একটু পাগলামো করবি, আর তোমাদেরও মনে হয় বেশ ভালোই লাগে, কি বলো তোমরা? কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। একটু পরে আরেকটা জিনিস দেখো। আপনারা দেখতে পাচ্ছি, যদি তোমরা এই ফটোটা দিদি খিচবে, এই ফটোটা ভালো করে দেখো। আমি যখন দীঘাটা ছিলাম তখন এই ফটো, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ না, লোগো দেখে এই প্যান্টে, এটা আমার দাদার প্যান্টে। ওই জিনিসটা কমেন্ট করে বলে কি কি জিনিস। ওরে বাবা, এই হাফ বলছি, ওর নাম হচ্ছে। আজকের মা দুপুরবেলা রান্না করেছিল কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পাতলাম করে মাছের ঝোল, জিরে বাটা দিয়ে। এই মাছের ঝোলটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর তার সাথে ছিল এই যে সেই আমার ফেভারিট ওল শাক। তো দারুণ খেতে লাগে চিংড়ি মাছ দিয়ে, আর ঝাল ঝাল করে খেতে কার কার ভালো লাগে, আর কে কে খাও সেটা কমেন্টে জানিও। অনেকেই কিন্তু এইসব মানে খায় না, তো আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখো একটা গার্ডার, এই গার্ডারটা অ্যাকচুয়ালি ভাতের সাথে ছিল না, আমারই হাত দিয়ে পড়ে ওখানটায় হয়েছে। তারপরে ভাবছি কোথায় পড়লো, তারপরে দেখি ভাতের ওখানে পড়েছে। আমি তো মাকে একটু ভয়ই দেখিয়ে দিয়েছিলাম, এই দেখো ভাতের উপর গার্ডার তুমি ভাতে দিয়ে দিয়েছিলে নাকি? মা বললো না না, তুই মনে হয় ফেলেছিলিস তখনই। আর এটার মধ্যে রয়েছে লোটে মাছের ঝুড়ো, যেটা ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে মাখো মাখো রান্না করেছে মা।
আর এই যে ভিডিওটা দেখছো এটা হলো দুপুরবেলার পরে, মানে বিকালবেলায়। মা এখন একটু ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি রান্নাঘরটা কি সুন্দর পরিষ্কার করেছে মা। এইদিকে আমার বই খাতা সমস্ত কিছু গুছিয়ে, প্লাস এইদিকের যে মানে বিছানাটা রয়েছে সেটা পরিষ্কার করে চাদর পাল্টে দিয়ে বেশ সুন্দর করে আর কি পরিষ্কার করেছে। আর এই যে মেঝেটা মোছা ছিল বলে তাই চেয়ারটা ওখানে রাখা ছিল, সেটাই তোমাদেরকে আর কি একটু দেখালাম। ওইদিকে আলনাটাও বেশ সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছে। মোটামুটি সমস্ত জিনিস বাইরে বেরও করে রেখে দিয়েছে। এইগুলো সব বাতিল জিনিস, যেগুলো পরে ফেলে দেওয়া হবে। আর ওইদিকে আমার বালতিগুলো কিন্তু ভরছে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি। কি আর বলবো বলো, ওয়েট করছি কতক্ষণে বালতিটা ভরা হবে। তার সাথে একটু জলও নিয়ে নিচ্ছি বালতিতে করে, ছোটো বালতিতে করে ওপরে গিয়ে দেব। আর তারপরেই দেখবে এই জলটা আমি গাছে দিয়ে আসার পরে আকাশও ভাবলো যে না, আর ওর কষ্ট সহ্য করা যায় না, তাই একটু বৃষ্টি দিই। আগে যদি বলতো তাহলে আমি অবভিয়াসলি এই বালতি করে করে আর জল নিয়ে ওপরে যেতাম না। ওপরে একটা কল থাকলে খুব সুবিধা হয় গাছে জল দিতে। আমার কষ্টও হয়ে যায় এরকম বালতি করে নিয়ে যেতে, কিন্তু কিছু করার নেই, তাদেরও তো জলের প্রয়োজন। তো কিন্তু যে আকাশ যে একটু পরেই জল দেবে সেটা আর বুঝতে পারিনি, তাই জন্য ভাবছিলাম যে ইস, একটু যদি আগে হতো এটা, তাহলে কতই না ভালো হতো। তো আর কি করা যাবে, এখন এই সময়টা না এমনই, আকাশে যেখানে মেঘ থাকে সেখানেই বৃষ্টি হয়। তো এইরকমই একটা মানে অবস্থা আর কি এখন একটু আগে আমাদের সাথে হবে, তো তোমরা দেখতে পাবে। আর এই যে বালতিটা না বারবার আমি রাখছিলাম, কারণ আমার প্রচণ্ড হাতে ব্যথা করছিল, এক হাতে ফোন এক হাতে বালতি নিয়ে কি আর ছাদে ওঠা যায় তোমরাই বলো। তো যথারীতি ছাদে পৌঁছে গেছি, আর ছাদে পৌঁছে দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড় অনেকটাই মেলা আছে, তো সেগুলো সরিয়ে আর গাছে জলও আমার দেওয়া হয়ে গেছে। বেশ আকাশটা পরিষ্কার, কিন্তু দেখেই তোমরা বুঝতে পারছো কিনা কে জানে, আকাশটা কিন্তু ভালোই পরিষ্কার ছিল। আমি কিন্তু একদমই বুঝতে পারিনি, কেউই বুঝতে পারিনি যে এরকম হঠাৎ করে ঝমঝমি বৃষ্টি নামবে। কিন্তু বৃষ্টিটা ওই খানিকের জন্য, মোটামুটি ধরো ওই হাতে গোনা 5 মিনিট কি 10 মিনিটও অতটা হয়নি, 5 থেকে 6 মিনিট, তারপরে কিন্তু কমে গেছে। এই দেখো মেঘলা কিন্তু আকাশ না, আকাশ বেশ পরিষ্কার। বৃষ্টি কিন্তু খুব জোরে হয়নি, খুব জোরে হাওয়া দিয়েছিল, বৃষ্টি একদম ঝিরিঝিরি হয়েছিল। আর তোমাদেরকে শেয়ার করি আমাদের ঘরের টিনের অবস্থাটা কেরকম। A few moments later, 2000 years later, one eternity later. তারপরে আর কি বৃষ্টি সৃষ্টি দেখলে তো আর কাজ দেবে না, খেতে তো হবে কিছু। একটু পায়েস ছিল, সেই পায়েসটা খেয়ে নিলাম, ওই 2 চামচ মতো খেয়েছিলাম। আমি আবার খুব একটা জিনিস না খেতে ভালো লাগে না এরকম জিনিস। তো তারপরে একটু রেডি হয়ে পড়তে গেছিলাম, পড়তে যাওয়ার সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো। একটা পার্সেল এসেছিলো, আর ওই পার্সেলটা চক্করে আমার অনেকটা লেট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো পড়তে থেকে বেরিয়ে ভাবলাম একটুখানি কিছু খাওয়া যাক, আর এই ভুট্টা পোড়া দেখে বেশ ভালো লাগছিলো, তো একটা নিয়েও নিয়েছি বাড়ির জন্য, পরের দিন খাবো বলে। আর একটা আজকে এখন পোড়া মানে ওই কাকু আর কি পোড়াচ্ছে, তো সেটাও খাবো। আর তার সাথে একটা লিমকা নিয়েছিলাম, আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই লিমকাটা একটু গরম করেই খেতে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা লিমকা খেতে তো ভালোই লাগে, বাট কিছু করার নেই। এই যে ভুট্টা পোড়াটা বেশ ভালো লাগছিলো দেখে, মানে গন্ধটাই না নাকে আসছিলো যখন, খুব সুন্দর লাগছিল। আর আমাদের এখানে তোমরা খবর নিউজে পেয়েছো কিনা জানি না, আমার বাড়ি যেহেতু দমদম ক্যান্টনমেন্ট, তো এখানে কিছুদিনের মধ্যেই আর কি মেট্রো স্টেশনে মানে কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো সেটা উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবে। তো সেই জন্যই এখানে এত তোড়জোড়, এত পুলিশের আর কি মানে কি বলবো, এত তোড়জোড় আর কি। গেছিলাম পড়ে ঠরে এখন বাড়ি যাচ্ছি, আর এখন বাজে 9টা। আর আমাদের এইদিকে কিন্তু বেশ মানে ভালোই পুলিশের ভিড় রয়েছে আর কি, তোমাদের পরে ভিডিওতে বলবো ফোন। তো বাড়িতে চলে এসেছি, আর যেটা নিয়ে আমি তোমাদের শেয়ার করেছিলাম, এই যে পার্সেলটা এসেছিলো আমার জিন্সের প্যান্ট, তো এটাই আমি অর্ডার দিয়েছিলাম মিশোতে, বেশ ভালো এসছে। আর আইভুড়োর অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আর পড়তে গিয়ে না আসার সময় একটু ভুট্টা খেয়েছিলাম, তো ভুট্টা খেয়ে না পেটটা মানে 9টা নাগাদ খেয়েছি, আর পেটটাও ভারী হয়ে গেছে, মানে পুরো মানে পেট ভরে গেছে আর কি, কি বলবো, তুতলে ফেলছিলাম।
তো ওই জন্য এখন আর রাত্রিবেলা কিছু খাইনি বা খেলাম না বলতে পারো। তো এখন শুয়ে পড়বো। তো শুয়ে পড়ার আগে না মাথায় আমার কি ভূত চাপলো জানি না, আমি একটু ইউটিউবে লাইভ করে নিলাম, একটু ফেসবুকে লাইভ করে নিলাম। তো এসেছিলো মোটামুটি, বাট ফেসবুকে খুব একটা কেউ আসেনি, জানি না কেন আসলো না, আমার একটু ইচ্ছা হলো আমি একটু লাইভ করে নিলাম। তো তোমরা একটু প্লিজ দেখো যদি ভালো লাগে। কিছুই বলিনি, বক বক করেছি, ভ্যাট ভ্যাট করেছি। ভুট্টা খাইনি, ভুট্টা কিন্তু আমি কিনেও নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তো এই যে এই ভুট্টাটা নিয়ে এসেছি, এরকমই একটা ভুট্টা খেয়েছি আর সেটাই একটা নিয়েও এসেছি, ওই কালকে খাবো বলে।